What happened? Nothing. This doesn't look like nothing. So what happened? You remember Sunny? তোমার সেই বন্ধু যে তোমার সাথে থাকে? Yes. যেদিন আমরা প্রথম ক্লাবে দেখা করেছিলাম ও এখানেই ছিল। ওই আমায় শিখিয়ে পাঠিয়েছিল যে তোমার সাথে কি করে কথা বলবো আর ইমপ্রেস করব। কেন? ওকে লাভ করো নাকি? Yes. What? Are you serious? I mean, ও একটা রঞ্জি ম্যাগাজিনে লাভ গুরু নামে কলাম লেখে ব্যাস। তো তুমি এই জন্য চিন্তায় আছো? Of course not. তাহলে? আরে সোজা পয়েন্টে আসো না। দেখো পয়েন্ট হলো এই যে ওই দিন যখন ও তোমায় এখানে দেখেছিল না, তোর তোমাকেও ভালো লাগে। এই কথাটা আজ সকালেও আমায় বলেছে আর আমাদের ঝগড়াও হয়েছে এই ব্যাপারে। আই এম রিয়েলি সরি। আমার জন্য আরে ইটস নট ইউর ফল্ট। তুমি তোকে জানো না, ও তো তোমার বন্ধু না, তাহলে এই সব কথা কেন? ও শুরু থেকেই এরকম। ওর সিঙ্গেল মেয়ের থেকে বন্ধুর গার্লফ্রেন্ড বেশি পছন্দ হয়। বাট এবার আমার সাথেই ওকে, ফরগেট ইট নাও। আই এম শিওর তুমি যখন বাড়ি যাবে এসবের জন্য ক্ষমা চাইবে। আই সিরিয়াসলি ডোন্ট কেয়ার এনিমোর নাও। ওকে, জাস্ট লিভ ইট নাও। একটা কাজ করি, আজ ডিরেক্ট আমরা আমার বাড়িতে যাই আর কফির জায়গায় অন্য কিছু খাই। চলো। ওকে।
কি হলো? তুই এরকম করছিস কেন? আমার ভুল হয়ে গেছে, আমি এটা চাইনি ভাই। আই ফাকড আপ ম্যান। কি হলো বল তো আগে। আর এটা তো সানির জামা কাপড়, সানি কোথায়? আরে আরে কি হয়েছে বল না ভাই। তুই তো রিয়ার বাড়িতে গেছিলি না, ওখানে কি কিছু হয়েছে? Sunny's dead. আর রিয়াও দুজনে আমার জন্যই পড়েছে। কি বলছিস তুই? কখন হলো এসব? রাহুল, জল 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 খা, জল খা, জল খা, জল খা। আরে বল বল, এবার কি হয়েছে বল বল। আমি রিয়ার বাড়িতে ছিলাম, আর হঠাৎ করে ওখানে সানি এসে যায়। আর ওই কথাগুলো বলছিল যেগুলো আমাদের সামনে বলেছিল। তারপরে কি হয়েছিল? আমাদের লড়াই হয়। রিয়া আর আর রিয়ার সানিকে ধাক্কা লেগে যায়। ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। আমি কিছু করিনি। কখন হলো এসব? কিছু ঘন্টা আগে। আর তুই এখন এসেছিস? আমার কিছু মাথায় আসছিল না। আরে কাপড়? আমার কাপড়ে নেহার খুন লেগে গিয়েছিল, তাই আমি ওর কাপড় পরে নিয়েছি। কিন্তু এখন তো কেউ না কেউ জেনেই গেছে। নেহার ঘরে শুধু আমরা তিনজনই ছিলাম, আর কেউ ছিল না। আরে কেউ যদি কোনো কাজে ওখানে চলে আসে তো যা খুশি হয়ে যেতে পারে। দাঁড়া 1 মিনিট, টিভি অন কর, কোনো লোকাল নিউজ চ্যানেল লাগা। চলুন আপনাকে নিয়ে যাই মডার্ন টাউনের লীলা অ্যাপার্টমেন্টে, যেখানে আজ রাতে একটা মেয়ের লাশ পাওয়া গেছে। রিয়ার অ্যাপার্টমেন্টের নাম, তাই না? 8টার আশেপাশে যখন প্রতিবেশীদের ফ্ল্যাট নাম্বার 403 থেকে লড়াই ঝগড়ার প্রচুর আওয়াজ আসতে থাকে, তখন ওদের মধ্যে একজন পুলিশকে ফোন করে দেয়। আর যখন পুলিশ আর প্রতিবেশী সে ঘটনাটা দেখতে যায়, তো দরজা খোলা পায়, আর ভেতরের ঘটনা দেখেই ওনাদের হুঁশ হারিয়ে যায়। সামনে পড়েছিল রিয়া সাক্সেনার লাশ, আর ওর মৃত্যুর কারণ মাথায় লাগা গভীর চোট, ওটা অ্যাক্সিডেন্ট ছিল নাকি খুন, এই রহস্য সমাধানে পুলিশ লেগে পড়েছে। এখানে আমরা একটা ব্রেক নেব। এর মানে সানি বেঁচে আছে, শুধু রিয়ার বডি পাওয়া গেছে। ভাই দেখ, এটা অ্যাক্সিডেন্টও হতে পারে, বললো না? এক্স্যাক্টলি কি হয়েছে বল আমায়। ওর ধাক্কা লেগেছিল আমাদের লড়াইতে, বাট সানি ও তো বেঁচে আছে না, এখানে কেন আসেনি? কোথায় গেল ও? ও পুলিশের কাছে চলে গেল না তো? না 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 না, পুলিশের কাছে যাবে না, এত বোকাও না। কিন্তু হ্যাঁ, পুলিশ তোর কাছে নিশ্চয়ই আসবে। কি করে? আরে এখন অনেক পদ্ধতি আছে। সবার প্রথমে ফোন, রিয়ার ফোনে তোর নাম্বার পাবে, রিয়ার সাথে তোর চ্যাট পাবে, আর কাল সকাল সালা পুলিশ এই দরজায় থাকবে। রিয়ার ফোন। চুতিয়া, এটা কখন থেকে নিয়ে ঘুরছিস তুই? আরে ট্রেস হয় এটা, এটাকে অফ কর আর ফেল ওখানে, তাড়াতাড়ি কর। আর কি নিয়েছিস ওখান থেকে? সানির ফোন? সানির ফোন পাইনি, কাপড়েও ছিল না, অন্য কোথাও রেখেছিল হয়তো। কিন্তু পুলিশ তো তখন ট্রেস করবে যখন রিয়ার নাম্বার পাবে। আরে ওই প্রতিবেশী যে পুলিশকে রিয়ার বাড়িতে নিয়ে গেছে, ওদের কেউ যদি নাম্বার দিয়ে দেয় তো? রিয়া বলেছিল ও কারোর সাথে কথা বলে না। আরে কাল সকালে ওর দুধের লোক, খবরের কাগজের লোক কেউ তো আসবে, আর না হলে বাড়ির মালিকের থেকে নাম্বার তো পেয়েই যাবে। গাধা শালা, আমাকেও মারবি তুই? আই এম সরি। ইটস ওকে, কিন্তু হ্যাঁ, এই ফোনকে কখনো অন করবি না, আর এর ব্যাপারে কাউকে বলবিও না। কাউকে না মানে কাউকেই না। শালা তুই ফোন নিয়ে পালিয়েছিস না, এই কথাই তোকে মার্ডারের প্রমাণ করে দেবে। আরে
তুই ছাড়া আমার আর কেই বা আছে যাকে আমি এসব কথা বলবো? বলবি তুই, বলতে তো হবেই। কাকে? পুলিশকে? আরে চুতিয়া নাকি? পুলিশ প্রথমে তোকে ভেতরে ঢোকাবে, তারপর কথা বলবে। কোনো লয়ারকে। দেখ, রিয়ার খুন অ্যাক্সিডেন্ট ছিল, যেটা তোর একার জন্য হয়নি। আর এই কথা তোকে কাল সকালে কোনো লয়ারকে বলতে হবে। ভাই দেখ, পুলিশ আজ না হলে কাল তোর কাছে পৌঁছেই যাবে। তার জন্য প্রথম থেকে তৈরি থাকতে হবে। কিন্তু আমি লয়ারকে খুঁজবো কোথায়? আরে গুগল কর না, যাকে প্রথমে পাবি তাকেই ফোন লাগা। তুই তুই যাবি তো আমার সাথে? হ্যাঁ ভাই দেখ, তুই আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু সানি হারামিগিরি করেছে, কিন্তু আমি তোর সাথেই আছি। কিন্তু ভাই আমার বাবা যদি শোনে আমি এই ঝামেলায় আছি, ভাই তাহলে আমার এখানে সব শেষ হয়ে যাবে। ওনার পয়সা দিয়ে আমি এখানে ফুর্তি করছি। ভাই দেখ, যদি এসব কোর্টে যায় না, তাহলে আমি নিশ্চয়ই তোর তরফ থেকে বলতে আসবো, কিন্তু যতক্ষণ হয় আমায় এর থেকে দূরে রাখ। আই এম রিয়েলি সরি ভাই। ওকে, আই আই আন্ডারস্ট্যান্ড। দেখ এখন ফোন বার কর আর খোঁজ, নাম্বার খোঁজ একটা, তাড়াতাড়ি কর। একটা একটা নাম্বার পেয়েছি। কল কর ওকে। হ্যালো, আরে শিল্পী। হ্যাঁ স্যার। মারা তো কাল হয়েছিল, আর সব পরীক্ষাও হয়ে গেছে। আর তুই এখন এসছিস? স্যার কাল একটা বিয়ে ছিল তো, ওখানেই গেছিলাম আমি। ভাই তুই সরকারি লোক, বিয়েতে ফটো তুলিস ভালো লাগে? আরে স্যার বন্ধুর বিয়ে ছিল, অ্যাটেন্ড করতে গেছিলাম। আচ্ছা চল একটা ফটো তোল আমার। আসুন স্যার। হ্যাঁ, আরে দারুণ ছবি এসেছে স্যার। আচ্ছা দেখা, এই দেখুন। স্মার্ট লাগছেন আপনি। আরে নতুন কিছু বল। আচ্ছা একটা কাজ কর, আমাকে হোয়াটসঅ্যাপ করে দিস। পাক্কা, ওকে চল করতে থাক। ওকে স্যার। রাজা সিং। জয়েন স্যার। জৈন। স্যার আপনি বেকার আসলেন, কেস তো অলমোস্ট সলভ করে দিচ্ছি স্যার। এখানে মেয়ের লাশ পড়েছিল, আর এটা হলো ওই টেবিল যেখানে মেয়েটা ধাক্কা খেয়েছে। যতটা জিজ্ঞেস করেছি ততটা বলো। ভিকটিমের নাম কি ছিল? স্যার রিয়া সাক্সেনা। স্যার ঘরের ফটো দেখে বুঝতে পারা যায় কোনো হিরোইন ছিল। হিরোইন? সিনেমায়? না না স্যার, যাদের ফটো আসে না বিজ্ঞাপনে, ওই রকম স্যার। বুঝতে পারলেন তো স্যার? মডেল ছিল? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার মডেল ছিল স্যার। তো এরকম বল না, ওই টাইপের আবার কি? আর কিছু? মাথার পিছনে গভীর চোটের দাগ আছে স্যার, যেটা টেবিলের এই কোণায় ধাক্কা লেগে হয়েছে। কি হতে পারে? এটা অ্যাক্সিডেন্ট নাকি মার্ডার? স্যার বেশ কিছু ফেলার আওয়াজ আসছিল প্রতিবেশীদের, আর একটা কাঁসার মূর্তিও পাওয়া গেছে যাতে খুনের দাগ রয়েছে। কিন্তু স্যার মেয়েটার মৃত্যুর কারণ দিয়ে কাঁসার মূর্তিটা হতে পারে না, কারণ মেয়েটা তো টেবিলে ধাক্কা খেয়েছিল। অন্য আরেকজনেরও রক্ত লেগে আছে, অন্য কেউ এসেছিল। সেসব তো মোটামুটি বোঝাই গেছে, বাকি সব তো ফরেনসিক রিপোর্ট দেখে বোঝাই যাবে। রাজা সিং, ফরেন্সিক বলে ওটাকে? না না স্যার, ওই যে রক্তের পরীক্ষা নিরীক্ষা করে না, ফরেনসিক লোক বলে তো ওদেরকে। ইডিয়েট। ইডিয়েট। ওকে, স্টপ রাইট দেয়ার প্রীতি। তো তুমি বলছো যে ও ওখানে ছিল তখন যখন রিয়া সাক্সেনার মৃত্যু হয়েছে? ইয়েস ম্যাম, রিয়া সাক্সেনা ওই মেয়েটাই যার ওই টিভিতে একটু আগে নিউজ চলছিল। ইয়েস ম্যাম। ওকে বলো যে পুলিশের কাছে গিয়ে সবকিছু খুলে বলতে। ম্যাম ও খুব ভয় পেয়ে আছে, ও পুলিশের কাছে যেতে চাইছে না। আপনি একবার ওর কথাটা তো শুনে নিন। কাল গুগল থেকে নাম্বার খুঁজে বের করে ও কল করেছিল। পুরো ব্যাপারটা আমিও জানি না এখনো অবধি, আমি জাস্ট ওর বেসিক ইনফরমেশনটাই নোট ডাউন করেছি। যখনই ও খুনের কথাটা বললো উনি ওকে আপনার কাছে নিয়ে এসছে ম্যাম। আর ইউ শিওর প্রীতি ও কোনো ফ্রডস্টার নয়? বিকজ ও পুলিশের কাছে না গিয়ে আমাদের কাছে কেন এসছে?
ম্যাম, ওকে আমি আপনার ফিস সম্পর্কে পুরোটাই বলেছি, আর ও পুরো অ্যামাউন্টটা দিতেই রাজি আছে। ফ্রড হলে তো পয়সা দিতে চাইতো না। আর আই থিঙ্ক ম্যাম এই কেসটা আমার ক্যারিয়ারে খুব হেল্প করবে। সো প্লিজ ম্যাম একবার কনসিডার করে নিন। ফাইন, ব্রিং হিম ইন। ওকে ম্যাম। ম্যাম, হ্যালো ম্যাম। hello, I am Ragini Awasthi. Please have a seat. থ্যাংক ইউ দেখা করার জন্য। You're welcome. প্রীতি তোমার ব্যাপারে আমাকে বলেছে। দেখো রাহুল, I am taking your case. But now you have to tell me everything about yesterday, যখন এটা হয়েছিল। And make sure you don't leave a single detail. যদি তোমার মনেও হয় ওই ইনফরমেশনটা ইম্পর্টেন্ট নয়, তবুও বলবে, কারণ কখনো কখনো খুব ছোট ছোট ডিটেলও খুব ইম্পর্টেন্ট হয়ে যায় কেসের জন্য, যার জন্য হার বা জিতের সিদ্ধান্ত নির্ভর করে। সো যতটা ক্লিয়ারলি বলতে পারো বলো। ওকে ম্যাম, রিয়া আমার গার্লফ্রেন্ড ছিল অ্যান্ড উই ওয়ার ভেরি ভেরি ক্লোজ, বাট আমার বন্ধু সানির ওর উপর বাজে নজর পড়েছে। আর তারপর কালকে আই লাভ ইউ রাহুল। আই লাভ ইউ টু। আই জাস্ট ফরগট সামথিং। কি তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? বাইরে ব্যাগে রাখা আছে। আমি এই যাব আর এই আসবো। ইউ ডোন্ট মুভ, ওকে? ওকে। সানি, ওয়্যার ইজ রিয়া? হোয়াট দ্য হেল আর ইউ ডুইং হিয়ার? কি করছিস সেখানে? ভাই, আমার ওর সাথে কথা আছে। কি কথা বলবি তুই? দ্যাট আই লাইক হার। সানি, তোর মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছিস তুই। ভাই শোন, আমি তোকে যে কোনো মেয়ে দিয়ে দেবো, বাট রিয়াকে আমায় দিয়ে দে। অ্যাবনর্মাল কথা বলছিস তুই। তুই জানিস আমার কিছু পছন্দ হলে আমার সেটা চাই। যখন থেকে তুই রিয়ার সাথে সেক্সের কথা বলছিস, তখন থেকে আমার কিরকম একটা হচ্ছে। ইউ বিং দ্য ওয়ার্স্ট ফ্রেন্ড রাইট নাও, আই এম টেলিং ইউ। যদি তুই 5 সেকেন্ডের মধ্যে এখান থেকে না বেরোস, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। শোন, আমি যেটা বলতে এসেছি আমি সেটা বলেই যাব। রাহুল, কি হচ্ছে এটা? রিয়া, এটাই সানি আমাদের রিলেশন নষ্ট করতে এখানে চলে এসেছে। রাহুল, কি হচ্ছে এখানে? রাহুল, রিয়া, সানি, শালা। রিয়া, রিয়া, রিয়া।